কি বলছে যে এত ব্যবধির অসমতা রূপ কোনটা। দেখো তো এটাকে দুইটা সেটে ভাগ করছে, যে আমাদের এক্স এর মান 0 থেকে 1 ভিতরে কিন্তু 1 না, আবার 1 থেকে 7 ভিতরে কিন্তু 7 না। তার মানে কি এরকম না যে দেখো আমি সংখ্যা রেখা আঁকাই, দেখো তো একটু সংখ্যা রেখা আঁকাই, দেখো যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে 7। ওকে, এখন দেখো তো এখানে কি বদ্ধ ব্যবধি দেওয়া আছে, বদ্ধ ব্যবধি দেওয়া আছে, তার মানে কি বদ্ধ ব্যবধি দেওয়া থাকলে এক্স এর মান ওইটা হবে, তার মানে এক্স এর মান 0 হইতে পারে, ঠিক আছে। তারপরে কি বলছে 1 পর্যন্ত, এক্স এর মান 1 পর্যন্ত সকল সংখ্যাই হইতে পারে কিন্তু 1 না, তার মানে 1 এর এখানে একটা গোল্লা চিহ্ন দিলাম এবং এটা ভরাট করব, ঠিক আছে। এবং এটা কি যে 0 থেকে 7 পর্যন্ত সকল সংখ্যা হতে পারে এবং 7ও, কারণ কি 7 এখানে কি বদ্ধ ব্যবধি দেওয়া আছে, 7 কি এখানে বদ্ধ ব্যবধি দেওয়া আছে না বলো তো। এখন তুমি বলো যে তার মানে কি আমার এক্স এর মান 0 থেকে 7 সব সংখ্যাই হইতে পারে, এটাই দেখতেছি না আমি যে 0 থেকে 7 সব সংখ্যাই হইতে পারে কিন্তু 1 হইতে পারে না। তাহলে এটা কই লেখা আছে দেখো তো, যে এক্স এর মান এই দেখো তো এখানেও লেখা আছে এক্স এর মান 0 থেকে 7 সব সংখ্যাই হইতে পারে কিন্তু এক্স 1 হইতে পারে না। কিন্তু এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে এইটা যে এক্স এর মান 0 থেকে 7 সব কিছু হইতে পারে কিন্তু 1 হইতে পারে না। এখন বলো কেন এটা হবে, বলো তো, বলো কেন এটা হবে। দেখো তো বাবা, এই যে এখানে আমার বদ্ধ ব্যবধি ইউজ করা আছে না, এবং আমি বলছি না যে এক্স এর মান 0 হইতে পারে। এখন 0 যখন হইতে পারে 7ও যখন হইতে পারে, তাহলে কি 7 আর 0 সাথে কি তোমার ইকুয়াল চিহ্ন থাকা লাগবে। দেখো তো এখানে কি ইকুয়াল চিহ্ন আছে, এখানে কি ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্ন এখানে নাই, এই যে এখানে আসছে না, এখানে আসছে না, সেজন্য এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো, বুঝতে পারছি বলো।